আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা জয়েন্ট ছবি রেডি করব। তো স্ক্রিনে ২টা ছবি দেখতে পাচ্ছেন। আমরা ২টা ছবিকে কিভাবে জয়েন্ট ছবিতে কনভার্ট করব আমি সেটি দেখাবো। তো আমরা প্রথমে একটি ছবি আমরা ফুল স্ক্রিন করে নিচ্ছি। নেবার পর এই ছবিটার যে লেয়ার প্যানেল আছে, ওকে? তো লেয়ার প্যানেল থেকে আমাদের যে লক অপশন, আমরা সেই লকের উপর ডাবল ক্লিক করব। করার পর এটা হচ্ছে আমরা ওকে করে দিব। তাহলে এটা আমাদের আনলক হয়ে গেল। এবার আমরা ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। করার পর আমরা হচ্ছে ব্যাক স্পেস দিব। তাহলে এটা আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। ওকে? তো আমাদের একটা ছবির কাজ শেষ। এবার যে আরেকটা ছবি আছে, আমরা সেই ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমরা ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। ওকে? তো এবার আমরা যেকোনো একটা ছবির আমরা হচ্ছে উইডথটাকে বাড়িয়ে দেব। ওকে? তাহলে আমরা এই ছবিটার ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা উইডথটাকে আমরা বাড়িয়ে দেব। আমরা লাইক ৫ ইঞ্চি বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। তো আরেকটু বাড়াতে হবে, যেহেতু আরেকটা ছবি এই জায়গায় বসবে, আমরা আরো ৫ ইঞ্চি বাড়িয়ে দেই। ওকে? তো হয়েছে। তো আমরা হচ্ছে মুভ টুল দিয়ে এই ছবিটাকে একদম সাইডে শিফট ধরে সাইডে নিয়ে আসবো। আরেকটা ছবি বসানোর জায়গা করে দেবো। ওকে? তো এবার আমরা এই ছবিটাকে নিয়ে আসবো। মুভ টুল দিয়ে আমরা ছবিটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে বসিয়ে আমরা এটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে যতটুকু সাইজের লাগে আপনারা ততটুকু সাইজের করে দিবেন। ওকে? সো দেখতে পাচ্ছেন আমার এতটুকু সাইজ হলেই হয়ে যাচ্ছে। আচ্ছা। তো এবার আমি এই ছবিটাকে সামনে আনবো। কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট। ওকে? তো সামনে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্রপ টুল দিয়ে আমাদের উইডথ রাখবো 1.95, হাইট রাখবো 1.55, রেজোলিউশন রাখবো 300। ওকে? তো আমরা এবার এটাকে ক্রপ করব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ক্রপ করব। ঠিক আছে? তো আমাদের এতটুকু ছবি হলেই হয়ে যাচ্ছে। আমরা এর বেশি রাখবো না। তো দেখতে পাচ্ছেন। এখন আমরা ২টা লেয়ার এক করব। লেয়ার মাস্ক করব। কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট ই। ওকে? তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। আপনি যে কোনো কালার দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই অপশন ক্লিক করব, করার পর হচ্ছে সলিড কালার ক্লিক করব। তো আপনি যে কোনো একটা কালার দিবেন, জাস্ট সিলেক্ট করে ওকে প্রেস করেন। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমরাকে ড্র্যাগ করে নিচে এনে দেব। ওকে? তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমরা আবার হচ্ছে লেয়ার মাস্ক করব। অর্থাৎ কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা লেয়ারগুলো এক করে দেব। দেবার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি হয়ে গেছে, জয়েন্ট ছবি। তো আপনারা এভাবে নিজেরাই ফটোশপের মাধ্যমে যে কোনো ছবিকে জয়েন্ট ছবি করতে পারবেন। ওকে? সো যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।